এই যে মহাজাতক আল কোরআন মর্মবাণী যে বইটা বের করছে, এই মর্মবাণী বইটা আমি যতটুকু মনে করি, আমি যখন স্কুলে ছিলাম আমার আলমারির মধ্যে আমি একদিন দেখেছিলাম যে মর্মবাণীর মধ্যে আপনার বিভিন্ন তাফসিরের কাট মানে কাট পেস্টের অংশ, বিভিন্ন তাফসিরের ছোট ছোট চিরকুট এটাকে কেটে আয়াতগুলোকে কেটে মানে একটা পাণ্ডুলিপ বইয়ের মতন করে কাগজ, আপনার A4 সাইজের কাগজের মধ্যে এগুলো পেস্ট দিয়ে লাগানো বিভিন্ন তাফসিরের আয়াতের অনুবাদটা। এবং সেম কপি আমি যখন ফেনীতে গিয়েছিলাম, আমি ফেনী সেলে যে আলমারি মাসার ভাই চলে যাওয়ার পরে সেই আলমারির মধ্যেও আমি এই কাটপিস কপি পেয়েছি। আপনার কাছে মহাজাতকের এই আল কোরআনের মানে বের করার ব্যাপারে কোনো সঠিক কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমি খবর পেয়েছিলাম যে 6 জন অর্গানিয়ার এই কাটপেস্টের কাজগুলো করতো, বিভিন্ন তফসিল থেকে কাটপেস্ট করে এটা তৈরি করছে। বলেন আনোয়ার ভাই। আমি তো 6 জন না, আমি শুনছি আমাকে 2 জন বলছে যে তারা এটার সাথে জড়িত ছিল, এরকম মনে হয় 9-10 জন। যে এটা যেমন আবুল হাসান আবুল আলা মওদুদী সাহেবের একটা বাংলা তফসির আছে কোরআনের, শামসুল হক ফরিদপুরি সাহেবের আছে, তারপরে আপনার ওই ভারতের একজন দেওবন্দির আলেম সাহেবের আছেন, এরকম বিভিন্ন আবুল আসাদ সাহেবের একটা অনুবাদ আছে। বিভিন্ন কোরআনের যে বাংলা তাফসির গুলো আছে ওগুলোর তো আয়াত টু আয়াত, যেমন সূরা ফাতিহার যে আয়াত, এই 7টা আয়াতেরই বাংলা অনুবাদ গুলো নিয়ে এরকম প্রতিটা কোরআনের বিভিন্ন অনুবাদ থেকে নিয়ে ওইখানে ওই ধ্যান শব্দটা যেখানে আসছে সেখানে সহজ সরলের সাথে সে আলোকিত শব্দটা বসায় দিছে, কোয়ান্টামের শব্দটা আলোকিত। আপনি দেখবেন কোরআনের মর্মবাণী প্রথম দিকের যেগুলো সেখানে লেখা ছিল তুমি আমাদেরকে সহজ সরল ও আলোকিত পথে পরিচালিত করো। এরকম প্রথম শ্রেণীর আলেমেরা বলছে যে কোয়ান্টামের মর্মবাণীতে এমন কিছু শব্দ আছে যেটাকে আরবিতে নিয়ে গেলে ওই শব্দগুলো কোরআনে আসলে নাই। তো এবং এটা সহি না, এই কোরআন অনুবাদটা সঠিক হয় না, কারণ কোরআনের অনুবাদ করতে গেলে আপনাকে কোরআনের ব্যাকরণ জানতে হবে, আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে এবং ব্যাপক জ্ঞান থাকতে হবে। তো মহাজাতক তো আরবিতে কোরআন পড়তেই পারে না, এটা তো আমি উল্লেখযোগ্য সংখ্যকবার বলেছি। তারপর ব্যাকরণে তো ওনার কতটুকু যোগ্যতা আছে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন। এটা মূলত বিভিন্ন বাংলা কোরআন থেকে নিয়ে ওই কোরআনের আরবি অনুবাদের নিচে নিচে বাংলা অনুবাদগুলো সাজানো হয়েছে। এটা একটা মানে কয়েকজন মিলে 9 জন বা 10 জন, আমাকে 2 জন বলছে যে তারা 9 জন বা 10 জন মিলে এই কাজগুলো করছে। এদের ভিতরে কয়েকজন আপাও ছিল, যার ফলে জিনিসটা প্রকাশ হয়নি এবং তাদের কাজই ছিল এই কাজগুলো করার জন্য। তো আপনারা মনে করেন যেমন সাজ্জাদ ভাই ব্যাখ্যা দিচ্ছে যে মহাজাতক 30 বছর মেডিটেশনের লেভেলে তার কাছে এই কোরআনের বাংলা তাফসীরটা আসছে আর কি, বাংলার মর্মবাণীটা আসছে। এটাকে তো অনুবাদ করার কথা ছিল মনে হয়। পড়াই মহাজাতককে বলছি আপনি তো আরবিতে কোরআন পড়তে পারেন না, বলে আমি আরবিতে কোরআন পড়তে পারি না মানে? আমি বললাম যে মৌলানা রহিম সাহেব, রহিম সাহেবের জামাতা আব্দুল্লাহ জুবাইর ভাইয়ের বাবা হাবিবুর রহমান সাহেব, উনি লামা এটা আবার দরাজ কণ্ঠে বলছে যে মহাজাতক যে এখন বায়াত করাচ্ছে, মহাজাতক বায়াত করার তার কি রাইট আছে? সে একদিকে জ্যোতিষীগিরি করে আরেকদিকে বায়াত করে, ও তো আরবিতেই মানে কোরআন পড়তে পারে না, সূরা তার রাত ঠিক নাই। সাধারণত আলেমরা একজন মানুষকে যেভাবে হালকাভাবে মন্তব্য করে ঠিক ওইভাবে উনি বলছিলেন এই কথাগুলো। আমি ওনাকে বলার পরে তখন কিন্তু মহাজাতক এটাকে কোরআনের অনুবাদে না যে মর্মবাণীতে চলে আসছে। তো আচ্ছা, এখন আপনি তাহলে এটাকে বলছিলেন যে অনুবাদ না করে মর্মবাণী করতে, আপনি পরামর্শ দিয়েছিলেন। আমি বলছিলাম যে আপনি অনুবাদে হাত দিয়েন না, কারণ আপনি তো কোরআন পড়তে পারেন না আরবি। কারণ সে যদি এটা করে ফেলে তখন তো আলেমরা চ্যালেঞ্জ করবে, যদি আসে যদি বলে যে আপনি সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা কাহাফ 14 নম্বর আয়াত থেকে পড়েন, ও তো পড়তে পারবে না, সেটা আরবিতে কোরআন পড়তে অভ্যস্ত না। এখন মনে করেন যে মহাজাতক যে সাজ্জাদ ভাই যেটা বললো যে মেডিটেটিভ লেভেলে উনির কাছে একটা মেসেজ আসছে, এলহাম আসছে, উনি কোরআনে অনুবাদ করছে। উনি মেডিটেটিভ লেভেলে আপনার সক্রেটিসের একটা বই অথবা প্লেটোর যে ডেমোক্রেটিক বইটা আছে সেটা শেষ, ওই বইটাতে গ্রিস ভাষায় আছে, সেটা বাংলা করুক দেখি মেডিটেটিভ লেভেলে। একটা তো গ্রিক ভাষায় বা আর্কিমিডিসের ইটালি ভাষায় তো রসায়ন শাস্ত্র একটা বই আছে, সেটা সে করুক, 5 লাইন করে দেখাক আমাদেরকে যে মেডিটেটিভ লেভেলে সে কোরআনের মতো আরবি থেকে বাংলা করতে পারছে, এটাও করতে পারছে। এগুলো আসলে বকবাজি কথা, এগুলা কিচ্ছু না। এটা হচ্ছে যে বিভিন্ন কোরআনের বাংলা অনুবাদটাকে, যেমন আপনি জাস্টিস হাবিবুর রহমান সাহেব, উনি কোরআনের একটা সবুজ মলাটের সরল বঙ্গা অনুবাদ একেবারে ধারাবাহিক বাংলায় উনি লিখে গেছেন। উনি কিন্তু বলে নাই যে আমি কোরআনের বিশেষজ্ঞ, উনি ওনার মতো করে সরল ভাষায় লিখতে সরল বঙ্গা অনুবাদ। ওইটা নিয়ে আলেমদের কোনো দ্বিমত নেই, যেন উনি তো বলে দিচ্ছেন যে বাংলায় সরল বাংলা ভাষায় করছে। কিন্তু মহাজাতক যেটা করছে একের আয়াত টু আয়াত প্রতিটা সূরা ধরে ধরে বাংলায় এই সব প্রতিটা লাইন ওনার অনুবাদ করা না। আমি যেটা বলতে চাচ্ছি বিভিন্ন বাংলা ভাষায় যে কোরআনের তাফসীর আছে সেখান থেকে বাংলা অনুবাদটাকে চুরি করে কিছু শব্দ চেঞ্জ করে সে এটা এখানে দিয়েছে। এবং এই কোরআনের
মর্মবাণী যে আপনার আলোকিত, সহজ সরল ও আলোকিত পথে পরিচালিত করো। আপনি এখনকার নতুন এডিশন গুলা দেখবেন ওইখানে কিন্তু আলোকিত শব্দটা আর নাই। এবং কোরআন সুন্নাহর আপনার আমি বসুন্ধরা থেকে যে বইটা কোরআন সুন্নাহর আলোকে কোয়ান্টাম মেথড, এটা আপনার মুফতি সাহেবের যে বিশাল কমপ্লেক্স আছে বসুন্ধরায়, ওনারা যে বইটা প্রিন্ট করছিল নির্পাতার, ওইখানে কিন্তু ওরা সূরা ধরে ধরে কত বিভ্রান্তি আছে কোরআনের মর্মবাণীতে উল্লেখ করে দিচ্ছে। ওইটা দেখে আবার ওরা কিন্তু এডিট করে সংশোধন করার চেষ্টা করে। মানে আমাদের এই অনুষ্ঠান ঢাকাতে কিন্তু মহাজাতকের অনেক কাজ হয়েছে, কিন্তু সে অনেক কিছু সংশোধন করায় নেওয়ার, পরিবর্তন করার, পরিবর্জন করার সুযোগ পেয়ে গেছে। কারণ প্র্যাকটিক্যালি তো তার সামনে তার বিরোধিতা করার মতো ফাউন্ডেশনে নেই।